আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে আবারও শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে যথারীতি ইমানের ৭৭ শাখার ৭৪ নম্বর শাখা হলো আল্লাহর প্রতি ভরসা ও আস্থা রাখা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রতিটি মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর প্রতি ভরসা রাখা। আসুন শুরু করি আমরা আজকের ইমানের ৭৪ নম্বর পর্ব। প্রিয় বন্ধুরা, আল্লাহর প্রতি ভরসা রাখার গুরুত্ব। আল্লাহর প্রতি ভরসা রাখা একজন মুমিনের অন্তরে শান্তি ও আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। ভরসা মানে সব পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভরশীল থাকা। কুরআনে আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহর উপর নির্ভর করো তবে সে তোমার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। ভরসা একজন মুমিনকে আতঙ্ক ও দুশ্চিন্তা থেকে রক্ষা করে। অলি আউলিয়াদের মতে ভরসা অন্তরে আলো বৃদ্ধি করে। ভরসাহীন ব্যক্তি আল্লাহর উপর ভরসাহীন ব্যক্তি সমাজে এবং নিজের কাছে সে বারবার পরাস্ত হতে থাকে। কুরআন ও হাদিসের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সাহায্য করেন। সহিহ মুসলিম। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহর প্রতি ভরসা রাখে সে কখনো হতাশ হয় না। সূরা আন-নাহল ১৬ নম্বর সূরা ১২৭ নম্বর আয়াত। ভরসা ঈমানের প্রমাণ। অলি আউলিয়াদের মতে এটি অন্তরের প্রশান্তি আনে। ভরসা থাকা মানে ধৈর্য ও স্থিরতা বৃদ্ধি পায়। সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। হঠাৎ অনিষ্ট ও বিপদ এড়ানো যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তিরা সবসময় বিনয়ী এবং নম্র হয়। যে আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো হতাশ হয় না, সে কখনো ভয় পায় না। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ভরসা হচ্ছে মুমিনের শক্তি। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ভরসা ইমানের চূড়ান্ত চিহ্ন। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে সে সব বিপদে অটল থাকে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ভরসা অন্তরের প্রশান্তি ও স্থিতি নিশ্চিত করে। মুসনাদে আহমদ। ৪ মাযহাব একমত, ভরসা ও আস্থা ইমানের অপরিহার্য শাখা। এটি বিপদ ও অনিষ্ট থেকে রক্ষা করে, সৎকর্মে ধারাবাহিকতা বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, আল্লাহর উপর ভরসা রাখার একটি আধ্যাত্মিক গুরুত্ব হয়ে থাকে। আল্লাহর প্রতি ভরসা রাখা আত্মার প্রশান্তি বৃদ্ধি করে, ভয় ও অনিশ্চয়তা কমে। অলি আউলিয়াদের মতে এটি অন্তরে আলো বৃদ্ধি করে, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। ভরসা থাকা মানে ধৈর্য ও স্থিরতা বৃদ্ধি পায়। আল্লাহর প্রতি ভরসা জীবনের বরকত আনে। হঠাৎ অনিষ্ট ও বিপদ এড়ানো যায়। ভরসা ঈমানকে ধীর করে। দৈনন্দিন জীবনের প্রয়োগ। প্রতিদিন আল্লাহর উপর ভরসা রাখা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা সাহায্য করে। অলি আউলিয়াদের মতে এটি হৃদয়কে প্রশান্ত রাখে। ভরসা থাকা মানে আতঙ্ক ও দুশ্চিন্তা কমে, সৎকর্মে ধারাবাহিকতা বজায় থাকে, অন্যায় ও অনিষ্ট এড়ানো যায়, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, আল্লাহর বরকত জীবনে প্রতিবাহিত হয়। আল্লাহর প্রতি ভরসাশীল ব্যক্তিরা কখনো নিরাশ হন না, কারণ এই দুনিয়াতে যার কাছে যাওয়া যায় হয়তো সে ফিরিয়ে দিবে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো নিরাশ হয় না, কারণ আল্লাহ এটাই চান যে বান্দা তার মালিকের প্রতি ভরসা রাখুক। প্রিয় বন্ধুরা, পরিবারের প্রয়োগ। পরিবারের জন্য ভরসা রাখা মানে হলো প্রত্যেককে আল্লাহর উপর বিশ্বাস শেখানো। অলি আউলিয়াদের মতে এটি পরিবারের শান্তি ও সৎকর্মের ধারাবাহিকতা আনে। ভরসা থাকা মানে সম্পর্ক বন্ধুত্ব শক্তিশালী, অন্যায় ও অনিষ্ট কমে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে। প্রিয় বন্ধুরা, বন্ধু ও সামাজিক জীবন। বন্ধুদের সঙ্গে ভরসা রাখা সম্পর্ক ও বন্ধুত্ব দৃঢ় রাখে, সমাজে শান্তি ও ন্যায়পরায়ণতা বৃদ্ধি পায়। প্রিয় বন্ধুরা, ভরসা থাকা মানে এরকম ভরসা নয় যে
আমি আল্লাহ ব্যতীত কাউকে ইলাহ মেনে তার উপর ভরসা করব। কারণ বিশ্বস্ত আস্থা বন্ধুবান্ধবের উপর থাকে, এক ধরনের ভরসা যেটা মাকলুকের ক্ষেত্রে হয়ে থাকে। আর ভরসা আল্লাহর উপর যে আস্থা এবং ভরসা রাখা, সেটি হচ্ছে ইমানি দায়িত্ব প্রতিটি মুমিন মুসলমানের। প্রতিকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ, কঠিন সময়েও আল্লাহর প্রতি ভরসা একজন মুমিনকে স্থির রাখে। যদি কেউ ওলি আল্লাহ হতে চায়, তাদের জীবনের প্রতিদিন প্রতিটি সময় কষ্টে, বিপর্যয়ে, অভাব অনটনে কাটে। তাই অলি আউলিয়ারা সবসময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি ভরসা এবং আস্থা রাখতেন। তাই তারা কখনোই এই পৃথিবীতে আল্লাহর সাহায্য হতে বঞ্চিত হন নাই। আধ্যাত্মিক প্রশান্তি, ভরসা আত্মার প্রশান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি করে, নেকি ও সতর্কতা বজায় থাকে। এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়। আল্লাহর উপর ভরসা যে ব্যক্তি রাখে, সে কারো প্রতি ভরসাশীল হয় না। কারণ যেটা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আমাদেরকে দিবেন, তাই জন্য তিনি রব হচ্ছেন, তিনি সকল মাখলুকের প্রতিপালনকারী। তাই প্রতিটি মানুষের উচিত মহান সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখা। আল্লাহর প্রতি ভরসা রাখার পুরস্কার ও বরকত, ভরসা রাখা আল্লাহর বরকত আনে, সৎ কর্মের ধারাবাহিকতা বজায় থাকে, সহমর্মিতা ও ধৈর্য বৃদ্ধি পায়, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি পায়, স্থিরতা বৃদ্ধি পায়, হঠাৎ অন্যায় ও অনিষ্ট এড়ানো যায়, ঈমান দৃঢ় হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। প্রতিটি মুমিন মুসলমানই পারে প্রতি ওয়াক্ত নামাজের মাধ্যমে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ভরসা করে। ঈমানের শক্তি, আল্লাহর প্রতি ভরসা রাখা ঈমানকে দৃঢ় করে, হঠাৎ অনিষ্ট বিপদ থেকে রক্ষা করে। ওলি আউলিয়াদের মতে এটি অন্তরের প্রশান্তি নিশ্চিত করে। আমরা বারবার একই কথা যে আমরা বলতেছি ওলি আউলিয়াদের মত, কারণ এই পৃথিবীতে যারা ওলি আউলিয়া হয়েছেন, তাদের ইমানের ৭৭টি শাখায় তাদের পরিপূর্ণ ছিল, তাই তারা আল্লাহর ওলি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই ওলি আউলিয়াদের কথা আমাদের অবশ্যই নজরে নিতে হবে, আমলে নিতে হবে। প্রিয় বন্ধুরা, ভরসা ও আস্থা একজন মুমিনের অন্তরে আলো, একটি সম্পর্ক সৎকর্মে শক্তিশালী করে, সতর্কতা ও ধৈর্য বৃদ্ধি পায়। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রিয় বন্ধুরা, আমরা সব সময় বলি, হে আল্লাহ, আপনার জন্যই ইবাদত করি বা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। তাই আমাদের উচিত আমরা নামাজে যে কথা আল্লাহর কাছে বলতেছি, প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন আল্লাহর উপর ভরসা ও আস্থা রাখতে পারি। তাহলেই আমাদের ঈমান সুদৃঢ় হবে, পরিপূর্ণ হবে। ঈমানের ৭৭টি শাখা অবশ্যই মানতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে ৭৫ নম্বর পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।